চান্দুরা, ঋষিপাড়া 6টা-7টা ঘরের মধ্যে দেশীয় মদ তৈরি করে, এমনকি ওপেন। তারা কারোর কোনো পরোয়া করে না। ওপেন মদ তৈরি করে সেটা তারা খুচরা পাইকারি বাজারজাত করে বিক্রি করে। অথচ আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ আছে, কিছু খাইটা খাওয়া মানুষ আছে, রিক্সা চালায়, অনেকে দিনমজুরি করে, তারা বাড়িতে বাজার নিতে পারে না। অথচ এই মদ খেলা ঘরেরা উভার সাইকেল এরা এই ইটা দিয়ে মদ খেলা, এটা এটা বন্ধ করার মতো কোনো ইয়ে দিই না তাদেরকে। আমি কয়েকবার জিজ্ঞেস করছি, আমারে কয় তুমি কে, তুমি কে? তখন এই কয় যে প্রশাসনই এদেরকে এরকম অথরিটি দিয়ে রাখছে। প্রশাসন নাকি এদেরকে এই মদ বিক্রি করার, এমনকি ইয়ে করার পারমিশন দিয়ে রাখছে। এগুলা বন্ধ করতে হবে। খুব খুব খারাপের দিকে যাইতেছে ইয়াং জেনারেশন প্লাস গ্রামের অনেক মানুষ মাদকের সাথে মানে একেবারে মিশে যাইতেছে। এটা খুব শীঘ্রই যদি এটার একটা কিছু না করা হয়, তাহলে ইয়াং জেনারেশন যারা আছে মনে করেন যে যুব সমাজ একবারে ধ্বংস হয়ে যেতেছে। চান্দুরা এলাকায় আমাদের এই যে পুলিশি টহল আমরা জোরদার করেছি। আমি নিজে ওইখানে গিয়ে টহল দিই। আমরা যদি কোনো লোককে পাই সে মাদক বিক্রি করতেছে অথবা মাদক বহন করতেছে, মদ বহন করতেছে, তাহলে আমরা তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণে, মদ দমনে বদ্ধপরিকর। প্রশাসনও এরকম গুরুত্ব দেয় না, অপিলনি চলতেছে। এগুলা তো যুব সমাজ খায়া নষ্ট হইতাছে, ধ্বংসের পথে খায়, অপিলনি খায়, দেহার কেউ নাই। বৃদ্ধ এবং যুবক যারা আছে এগুলো নেশাগ্রস্ত হয়ে আমাদের গ্রামের ইউনিয়নের অনেক কলঙ্ক হয়। এই জন্য আমি চাইতেছি আমাদের এই বিশ্বপাড়ার মত বদলা হয়ে যাক।